প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে তথ্য অধিদপ্তরে একটা প্রেস ব্রিফিং এ প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ গতকাল তিনি যে দিল্লি থেকে ফিরে এসেছেন ইমিগ্রেশনের 2 ঘন্টা থাকার পরে, সেই বিষয়ে সামান্য কিছু কথা বলেছেন। গতকাল যখন তিনি ফিরেছেন ঢাকায় তখনও খুব সংক্ষিপ্তভাবে কিছু বলেছেন। আজকেও দেখলাম যে মূল ওই 2 ঘন্টায় কি ঘটেছে এ ব্যাপারে কিন্তু তিনি তেমন কিছু বলেননি। তিনি আগে পিছে বলেন, এমনিতে কথাবার্তা তিনি তেনা পেঁচান, এটা আমরা জানি। তার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তিনি পেঁচান। কিন্তু এই দিল্লিতে 2 ঘন্টা কি ঘটেছিল সেটা বলছে যে অলরেডি ভারতীয় মিডিয়ায় কিছু এসেছে, অন্যান্য মিডিয়ায় কিছু এসেছে। আমি নিজেও একদম সরাসরি ওইখানে ছিলেন এমন একজন ইমিগ্রেশন কর্মকর্তার বরাতে কিন্তু আপনাদের অনেক ইনফরমেশন দিয়েছি। তো আজকে তিনি যখন প্রেস ব্রিফিং করলেন এবং সেই প্রেস ব্রিফিংটা শুনে আমার মনে হলো যে এই ব্যাপারে আরো কিছু কথা বলার দরকার। কারণ ডাক্তার জাহেদের মধ্যে আমরা একটা সুকৌশলে একটা অ্যাটিটিউড দেখলাম যে তিনি এই যে ফিরে এসেছেন ভারত থেকে, এটাকে তিনি দেখাচ্ছেন যে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদা, তাকে এভাবে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকেই পরোক্ষভাবে অপমান করা হলো। অর্থাৎ তিনি সুকৌশলে নিজের কাঁধের বলটা পুরো বাংলাদেশের কাঁধে চাপিয়ে দিলেন। কিন্তু ঘটনা কি আসলেই তাই? আমি কালকে কিন্তু খুব বিস্তারিত বলেছি। আজকে অ্যাডিশনাল কিছু বলবো যে তিনি সবুজ পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন এবং এই সবুজ পাসপোর্টে একটি সার্ক স্টিকার ছিল। সার্ক স্টিকার হলো যে এই পাসপোর্টে যদি আপনার পাসপোর্টে যদি এই স্টিকারটা থাকে তাহলে আপনি সার্কভুক্ত দেশগুলোতে যেতে পারেন। এটা এক ধরনের ভিসার মতো কাজ করে এবং কারা কারা এই সার্ক স্টিকারটা পাবে তারও একটা গাইডলাইন কিন্তু আছে। এখন একজন উপদেষ্টা যিনি কূটনৈতিক পাসপোর্ট পাবার যোগ্য এবং যার লাল পাসপোর্ট পাওয়ার কথা, তার লাল পাসপোর্ট আছে কিনা আমি জানি না, কিন্তু তিনি কেন সবুজ পাসপোর্টে এই সার্ক স্টিকার নিয়ে ভারতে গেলেন? এই প্রশ্নটা কাল এতটা গুরুত্বের সাথে ভাবিনি, কিন্তু আজকে ভাবাচ্ছে। কথা হলো যে এই সার্ক স্টিকারটা তিনি কবে পেয়েছেন? আমার সূত্র জানিয়েছে তিনি এই সার্ক স্টিকারটা ইউনূসের আমলে পেয়েছেন এবং জনাব তৌহিদ হোসেন যখন পররাষ্ট্র উপদেষ্টা তখন তিনি এই সার্ক স্টিকারটা পেয়েছিলেন এবং এই স্টিকার নিয়ে তিনি গত বছর এপ্রিলে এবং ডিসেম্বরে 2 দফায় ভারত সফর করেছেন। তো এবার এই স্টিকার নেওয়াটা, যে এটা ইউনূস আমলে পাওয়া একটা স্টিকার, যে আমল থেকে আজকে ডাক্তার জাহেদের কিন্তু একটা অবস্থানগত পরিবর্তন হয়েছে। ডক্টর ইউনূসের আমলের জাহেদ আর আজকের আমলের জাহেদ কিন্তু এক না। তিনি এখন নিজেই বলছেন এবং আমরাও জানি যে সরকারের তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে নৈতিক গ্রাউন্ডেও কিন্তু ইউনূস আমলে নেওয়া ওই সার্ক স্টিকারটা তার কন্টিনিউ করা উচিত হয়নি। কেন সবুজ পাসপোর্ট? এটার একটা চমৎকার ব্যাখ্যা পেয়েছি। যেমন আহ, বলা হয়েছে যে তিনি যখনই ভারতে গেছেন তিনি কিন্তু বিতর্কিত সন্দেহভাজন কিছু মানুষজনের সাথে দেখা করেছেন এবং সেই তালিকায় 22 জনের নাম ছিল ভারতের এবং সেই 22 জন, তার মধ্যে আবার 2 জন তুরস্কের ব্যবসায়ী। তাদের ব্যাপারে আমি গতকাল বলেছি এবং এই যে 2 ঘন্টা তিনি দিল্লির ইমিগ্রেশনে বসেছিলেন তাকে কিন্তু এইসব বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি অধিকাংশ প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। বুদ্ধিমান মানুষ, বুঝতে পেরেছেন যে পরিস্থিতি বোধহয় ভালো দিকে যাচ্ছে না। তিনি পরবর্তীতে যখন ফাইনাল ডিসিশন হলো যে ইউ ক্যান গেট ইন, সে কিন্তু আর ভারতে ঢুকে রিস্ক নেয়নি। আর সবুজ পাসপোর্ট থাকলে একটা সুবিধা, যদিও একটা নোট ভার্বাল এসেছিল দিল্লির বাংলাদেশ হাই কমিশন থেকে, দিল্লির মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তিনি হয়তো কোনো এক পর্যায়ে বলতে পারতেন যে এটা তার ব্যক্তিগত সফর ছিল, যেহেতু পাসপোর্টটা তার ব্যক্তিগত এবং কূটনৈতিক পাসপোর্ট নয়, সাধারণ অর্ডিনারি পাসপোর্ট। সো এটা একটা বিষয়। তো এই বিষয়ে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি যে বাংলাদেশ দেশ, ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানের বাংলাদেশ এক ডেস্ক যারা, সেই ডেস্কটা কিন্তু এখন আর বাংলাদেশ বিষয়ক ব্যাপারগুলো দেখেন না। বাংলাদেশ বিষয়টা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
কার্যালয় থেকেই তদারক করা হয়। সো ফরেন মিনিস্ট্রি আর বাংলাদেশ ডেস্ক নিয়ে অতটা অ্যাক্টিভ না, যেটা সো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি যেহেতু এই বিষয়টা মনিটর করা হয়, বাংলাদেশের বিষয়টা ডিল করা হয়, তাদের কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ আছে এবং তাদের কাছে ডাক্তার জাহেদ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে। আমি নিজেই একটা ভিডিও ক্লিপ দেখলাম কালকে, যেখানে তিনি বলছেন যে ভারত একটা ছ্যাঁচড়া 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 দেশ। আমি হয়তো আপনাদের মতো ডাক্তার জাহেদদের মতো অত বুদ্ধিমান নয়, কিন্তু বয়সের কারণে হোক যে কারণেই হোক পৃথিবীর অনেক দেশে গিয়েছি, অনেক আমার বিষয়ের অনেক খ্যাতিমান অধ্যাপকের সংস্পর্শে যাবার সৌভাগ্য আমার হয়েছিল। আবার কূটনীতিবিদ এদের সাথেও আমি মিশেছি, এক জীবনে আমি অনেক কিছু করেছি, কিন্তু আমি কাউকে শুনিনি এই ভাষায় কেউ কোনো বুদ্ধিজীবী কোনো রাষ্ট্রকে আক্রমণ করে। চরম শত্রুকেও এই ভাষায় আক্রমণ করে না। কিন্তু ডাক্তার জাহেদ ভারতকে ছ্যাঁচড়া ছ্যাঁচড়া রাষ্ট্র বলেছে, তার সেই ভিডিও তো অস্বীকার করা যাবে না। তো সব ইনফরমেশন তো ভারতের কাছে আছে। সো ভারত ওয়াজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট হিম। যদিও শেষমেশ তাকে ঢুকতে দিছে, কিন্তু যেটা বলেছি যে তিনি আর ঢোকার সাহস করেননি। তো আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি খুবই সংক্ষিপ্ত একটা প্রতিক্রিয়া জানিয়েছেন, 15-16 সেকেন্ডের, যে ব্যাপারটা দুর্ভাগ্যজনক এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পদক্ষেপ গ্রহণ করবে শব্দটা ইম্পর্টেন্ট। কি পদক্ষেপ গ্রহণ করেছে? তারা ভারতের যে ঢাকা অফিসের যে দূতাবাস আছে সেখান থেকে ডেপুটি হাই কমিশনার মিস্টার পবন বাড়ৈকে কল করেছিল ফরেন মিনিস্ট্রিতে এবং তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়েছে। মিস্টার পবন বাড়ৈ কিন্তু খুব ক্লিয়ারলি বলেছে যে ভারতে যদি কেউ আইন বহির্ভূত কাজ করে তাহলে ভারত সরকার তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এখানে কারো অপমান বা অসম্মান এগুলো কোনো বিষয় না। আজকে যখন এই কথাগুলো বলছি, আজকে একজন বিএনপির নেতার সাথে আমার কথা হচ্ছিল, তো তিনি সম্ভবত আমার গতকালের এপিসোডটা দেখেছেন অথবা শুনেছেন। তা বললো, ভাই আপনার ছোট ভাই ডাক্তার জাহেদ সে তো আমার সরকারের জন্য একটা বোঝা হয়ে গেছে, লায়াবিলিটি হয়ে গেছে। আমি বললাম, কেন, আপনাদের না অ্যাসেট? বলে, ভাই অ্যাসেট নাই, লায়াবিলিটি হয়ে গেছে। এবং যতই ডাক্তার জাহেদ এটাকে বাংলাদেশের অপমান হিসেবে দেখানোর চেষ্টা করুক, ডক্টর খলিল কিংবা মিস্টার তারেক রহমান তারা কিন্তু ঠিকই বুঝেছেন যে এই ডাক্তার জাহেদ পুরো সরকারকেই একটা বিপাকে ফেলেছে এবং সরকারের জন্য খুব বিব্রতকর এই পুরো বিষয়টা। এবং এভাবে যদি কন্টিনিউ করে তাহলে ডাক্তার জাহেদ পুরা সরকারকে আরো বেশি বিপদগ্রস্ত করে তুলতে পারে। আরেকটা কথা একটু বলি, যেটা যে স্টিকারের কথা বলছিলাম, যে সার্ক ভুক্ত যে স্টিকারের যে পাসপোর্ট স্টিকার লাগানো, এখানে একটা ব্যাপার আছে যে ভারত সরকার এই স্টিকারের ফ্যাসিলিটিসটা কিন্তু পাকিস্তানিদের জন্য ওপেন রাখেনি। কোনো পাকিস্তানি সার্ক স্টিকার নিয়েও ভারতে ঢুকতে পারবে না, তার আলাদা ভিসা প্রয়োজন এবং সেটা পাবে কিনা সেটা অন্য বিষয়। কিন্তু সার্ক স্টিকার কোনো পাকিস্তানির জন্য ভারতে ঢোকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শোনা যাচ্ছে যে এই সার্ক স্টিকার এর ব্যাপারে ভারত হয়তো বাংলাদেশের সাথে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে বাংলাদেশের কেউ পাসপোর্টের সার্ক স্টিকার নিয়ে ভারতে ঢুকতে পারবে না, এরকম একটা আলোচনা ভারতে চলছে। সুতরাং ডাক্তার জাহেদ তিনি গতকাল ব্লান্ডার করেছেন, নিজেই শুধু বাটে পড়েনি, পুরো সরকারকেই একদম বিপদে ফেলে দিয়েছেন। এবং এরপরে আজকে এই যে G7 গ্রুপ 7-এর যে মিটিং চলছে, সেখানে ফ্রান্সের স্থানীয় সময় 2:30টার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাইড মিটিং হওয়ার কথা আছে। সেই মিটিংটা যদি হয় সেটি অবশ্যই আমাদের পুরা সাউথ এশিয়ান রিজিয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই ব্যাপারটা যখন জানতে পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে